মিলাদুন নবী, বিশ্ব নবী কবে জন্মগ্রহণ করেছেন সকল হাদিসের কিতাব পাঠ করলে বোঝা যায়। রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, 22 রবিউল আউয়ালে এই রবিউল আউয়াল মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সুনির্দিষ্ট কোন হাদিসের ঐক্যমতে কোন মুহাদ্দিস বলতে পারে। কোন riwayat আছে 2, কোন riwayat আছে 8, কোন আছে 10, কোনটাই 12, কোনটাই 17, কোনটাই 22। যেটা তারিখই নির্ধারণ নাই, আমরা কিভাবে সেটা পালন করতে পারি? এছাড়া বিশ্বনবী জন্মের পরে কত বছর জীবিত ছিলেন? 63 বছর। কত বছর? মক্কায় কত বছর ছিলেন? 53 বছর। মদিনাতে 10 বছর। মোট কত? 63। নবুয়তের আগে 40, নবুয়তের পরে 23, নবুয়তের আগে পরে মিলে 63 বছর। আল্লাহ রাসূল, আমরা যেমন প্রতি বছরে একবার করে 12 রবিউল পাই কিনা? গত বছরে 12 রবিউল আউয়াল ছিল নাকি সারা বছরে ছিল না? এই বছরে যেমন সামনে আবার আগামী 2026-এও আসবে কিনা 12 রবিউল আউয়াল আসবে। তো বিশ্ব নবী 63 বছরে কি একবারে 12 রবিউল আউয়াল মানবে? কিন্তু হাদিসের কোন কিতাবে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেছেন এমন কোন হাদিস, একটা হাদিস মিলাদুন নবী এটা বিশ্বাস করি নবীর জন্ম, কিন্তু বিশ্ব নবী নিজে পালন করেছেন। বিশ্ব নবী প্রতি সোমবারে রোজা রেখেছেন। প্রশ্ন করা হয়েছে আপনি সোমবারে কেন রোজা রাখেন? বিশ্ব নবী বলে উলিদতু ইয়াউমাল ইসনাইন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। এই বিষয়ে সকলেই একমত। তারিখের বিষয় ভিন্ন হলেও দিনের বিষয় কোনো ভিন্নতা না। সকলেই বলে বিশ্ব নবী জন্মগ্রহণ করেছেন কোন দিনে? সোমবার। দিন হিসেবে সোমবার, তারিখ ঠিক নাই। এবারে যেমন 12 রবিউল আসবে, এবছরে কি সোমবার হবে? সোমবার না। কিন্তু আমাদের নবীর সুন্নাহ পালন করতে হলে সোমবারে রোজা রাখা, এটাই হবে মিলাদুন নবী। তাছাড়া আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেন। এছাড়া সাহাবায়ে কেরাম যারা জীবন দিয়ে রাসূলকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম 16 লক্ষ সাহাবায়ে কেরাম জাবালে নূর, জাবালে রহমাত, যেটা আরাফার ময়দানের পাহাড়, বিশ্ব নবী ভাষণ দিলেন। আমরা তো 200-400 মানুষের সামনে কথা বললে মাইক লাগে, কিন্তু জাবালে রহমাত যেখানে আল্লাহ রাসূল দাঁড়াইছিলেন সেখানে এখনো মার করা আছে। রাসূল আলোচনা করলেন, 1 লক্ষ না, 1,25,000 সাহাবী উপস্থিত ছিলেন। 16 লক্ষ সাহাবী, মাইকের কোনো প্রয়োজন হয়নি। সকল সাহাবী স্বাভাবিকভাবে কথা শুনেছে। ওই সাহাবীরা রাসূলের জন্য জীবন দিতে রাজি ছিলেন, জীবন দিয়েছেন। তারা কোনদিন এই মিলাদুন নবী পালন করেন। মিলাদুন নবী পালন করেছেন সোমবারে রোজা রাখার পদ্ধতি। তো আমরা যেটাকে মিলাদুন নবী বলছি, সাহাবায়ে কেরাম বা ইসলামে সেটা কতটুকু সমর্থন করে? সিরাতুন নবী পালন করতে। এই মিলাদুন নবী আসছে কোথা থেকে? ফতোয়া রশিদিয়া সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে উল্লেখ করেছেন 604 হিজরি সনে ইরানের মুজাফফরউদ্দিন কোকারের কারবাল সর্বপ্রথম একজন লোভী আলেমের মাধ্যমে এই মিলাদ শুরু করেছে। সেই লোভী আলেমের নাম ছিল ওমর ইবনে তাহিয়া আবুল খিতাব। তাকে বড় ধরনের হাদিয়া দেওয়া হয়েছে। ইসলাম একটা নতুন কাজ করেছে, আর এটাকে বর্তমানে বলা হয় ঈদে মিলাদুন নবী। শুধু মিলাদুন নবী না, ঈদ শব্দ বাড়াই দেওয়া হয়, কষ্টদায়ক। বিশ্ব নবী ইসলামে ঈদ রেখেছেন কয়টা? ঈদুল আযহা, ঈদুল ফিতর। বাৎসরিক ঈদ কয়টা? 2টা। সাপ্তাহিক ঈদ হাদিসে আছে, জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে, অসংখ্য হাদিসে আছে। কিন্তু বাৎসরিক ঈদ কয়টা? ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ আল্লাহ রাসূল রেখে গেছেন নাকি ঈদুল আযহা, ঈদুল ফিতর? 3 নম্বর এক নতুন ঈদ আমাদের সামনে চলে আসছে। আবার এটাকে আরেকটু বাড়াই বলে, সেটা কিভাবে বলে? সাইয়্যিদুল আয়াত, অর্থাৎ
ঈদের মধ্যে সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী, সাইয়্যিদুল আয়াত, মানে বড় ঈদ। ওই দুইটা ছোট ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। আমরা তো ঈদের দিনে নামাজ পড়ি, ঈদুল আযহা 2 রাকাত, ঈদুল ফিতরে 2 রাকাত, সাপ্তাহিক ঈদ হলো জুমার দিনে 2 রাকাত। ওই ঈদের নামাজে কেরাত জোরে জোরে পড়তে হয়। ঈদের দিনে নামাজে কেরাত আসতে পারে না জোরে পড়ে, জুমার দিনের কেরাত আসতে পারে না জোরে পড়ে, জোরে পড়ে। তো এই সাইয়্যিদুল আয়াত ঈদে মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ, এখানে কয় রাকাত নামাজ আছে? কোন নামাজ আছে? সাহাবায়ে কেরাম সেটা পড়েন। এবং সেখানে মিলাদ শব্দ আমরা ব্যবহার করি, যেই বাড়ি করছে নতুন বাড়ি, সেখানে মিলাদ হবে, মানুষজন দরুদ পড়তে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যাবে। তাদের ধারণা বিশ্ব নবী উপস্থিত হয়ে যান। আসলে রাসূল কি উপস্থিত হন কিনা? রাসূল হাজির নাজির না। আল্লাহ রাসূল মদিনা রওজাতেই আছে। আল্লাহ রাসূল জীবিত হয়ে এখানে অদৃশ্য হয়ে আসেন না। মিলাদ পড়তে পড়তে দাঁড়ায় যায়, প্রশ্ন করে দাঁড়াইছে কেন? বলে আল্লাহ রাসূল উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাসূল উপস্থিত হয়ে আমরা বসে থাকলে তো বেয়াদবি হবে, এইজন্য দাঁড়ায় যায়। অথচ মিশকাত শরীফের 403 নম্বর পৃষ্ঠার একটি হাদিস, হযরত আবু উমামা বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান আলা আসা, বিশ্ব নবী অসুস্থ অবস্থায় লাঠির উপর ভর করে বের হলেন। আমরা বসা ছিলাম, থাকুন না আলাহু, নবীকে দেখে আমরা দাঁড়াই গেলাম। আল্লাহ রাসূল আমাদের ডাক করলেন, লা তাকুমু লা তাকুমু, খবরদার তোমরা দাঁড়াবে না, তোমরা দাঁড়াবে না, বসে আছো বসেই থাকো। কামা তাকুমুল আজিমু বাযুহা বাযা, যেমন অনারবী মানুষেরা একজন আরেকজনকে সম্মানের জন্য দাঁড়ায়। বিভিন্ন স্কুলে দেখবেন ছাত্ররা বসে আছে, যখন শিক্ষক ক্লাস শ্রেণী কক্ষে ঢুকে তখন সবাই দাঁড়ায় না? এই নিয়মটা আগে ছিল, এখন আছে কিনা জানি না। এই দাঁড়ানোটাও আল্লাহ রাসূল বলেন এটা আমার পছন্দ না, এটা অনারবী মানুষদের কাজ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলতেছিলাম যে আল্লাহ রাসূল এটা পছন্দ করেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবাদের কাছে রাসূলের থেকে প্রিয় কোনো ব্যক্তি ছিল না। ওয়াইদা রাউ, যখন তারা রাসূলকে দেখতেন, লা ইয়াকু, তারা দাঁড়াতেন না। লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি যালিক, কারণ সাহাবারা জানতেন আল্লাহ রাসূল দাঁড়ানো পছন্দই করতেন না।